আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে কথা বলবো আমাদের দেশে প্রচলিত তথাকথিত গ্যাসের ওষুধ নিয়ে। আমরা কি কি কারণে এই গ্যাসের ওষুধগুলো খাই এবং এই গ্যাসের ওষুধ আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং অতিরিক্ত মাত্রায় গ্যাসের ওষুধ খেলে যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় এসব ব্যাপারে আলোচনা করব আজকে। গ্যাসের ওষুধ আমরা কেন খাই? সাধারণত আমাদের যে বুক জ্বালা পোড়া হয়, ঢেকুর ওঠে, খাবার বদহজম এবং আমরা পায়খানা রাস্তায় যে বাতাস ছেড়ে দিই, এই সমস্যাগুলোর কারণে আমরা গ্যাসের ওষুধ খেয়ে থাকি। এবং এই গ্যাসের ওষুধগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে? এই গ্যাসের ওষুধ আমরা যখন খাই, এই গ্যাসের ওষুধগুলো আমাদের পেটে গিয়ে আমাদের প্রোটন পাম্পকে বন্ধ করে দেয়। প্রোটন পাম্পটা হচ্ছে আমাদের পেটের খাদ্যকে হজম করার জন্য যে একটা ন্যাচারাল একটা গ্যাস তৈরি হয়, এই গ্যাসের প্রক্রিয়াটা হচ্ছে প্রোটন পাম্প। এই গ্যাসের ওষুধগুলো খাওয়ার ফলে আমাদের শরীরের প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয় এবং আমরা বুক জ্বালাপোড়া, পেট ব্যথা, বদহজম এবং পায়খানা রাস্তায় যে বাতাস ছেড়ে দেই, এগুলো থেকে আরাম পাই বা এগুলো থেকে মুক্তি পাই। কিন্তু যারা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে লং টার্ম ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, তাদের জন্য কিছু সাইড এফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার কারণে বডিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে, ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিবে এবং ভিটামিন B12 ঘাটতি দেখা দিবে। তো গ্যাসের ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্ক হন। মনে রাখবেন, 3 থেকে 4 সপ্তাহের বেশি যদি গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, অবশ্যই যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে খাবেন। ধন্যবাদ।